সূরাতুল ফাতিহা পড়ে নিই আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুসলমান ভাইরা আমার, এই সিরাতে মুস্তাকিমটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য সবচেয়ে দামি। এই সিরাতে মুস্তাকিম আল্লাহ সবাইকে দেয় না, যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দান করে। এই জন্যই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা তখন সরাসরি তার রবের সাথে কথা বলা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলা আরম্ভ করে, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কোনো হিজাব থাকে না, কোনো পার্টিশন থাকে না। বান্দাকে রব এক একটা প্রশ্ন করে, প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দেয়, বান্দাও দেয়। বান্দা যখন বলে আলহামদু, আমার রব প্রশ্ন করে লিমানিল হামদু, তুমি কার জন্য প্রশংসা করেছো? বান্দা তখন জবাব দেয় লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন প্রশংসা কার? আল্লাহর জন্য প্রশংসা করেছি। তখন আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে। তুমি কি আল্লাহকে চিনো নাকি না চিনে না বুঝে তুমি তোমার রবের প্রশংসা করেছ? বান্দা তখন বলে আল্লাহ, না চিনে না বুঝে প্রশংসা করি নাই, আমার আল্লাহ রব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি, তিনি হইলেন আমার, জবান খুলে তিনি হইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তখন প্রশ্ন থেকে ক্ষান্ত হয় না, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে মানির রব্বিল আলামিন। বান্দা জবাব দাও রব্বুল আলামিন তাকে। বান্দা তখন বলে আমি আমার রব্বুল আলামিনকেও চিনি। রব্বুল আলামিন হলেন আর রহমান। বলেন না আর রহমান, যিনি রহমান, যিনি দয়াবান, তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ তখনও প্রশ্ন করা থামে না, আল্লাহ তখনও আবার রিটার্ন প্রশ্ন করে, কই বান্দার জবাব দাও মানির রহমান, রহমানটাকে, রহমানটাকে। তখন বান্দার জবাব দেয় আর রহিম। বলেন না আর রহিম, কই যিনি রহিম, যিনি রহিম, তিনি হইলেন রহমান, তিনি হইলেন রব্বুল আলামিন, আর তিনি হইলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে বান্দা মানির রহিম, রহিমটাকে, তুমি কি রহিমকে চিনোনি? বান্দা তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমি আমার রহিমটাকেও চিনি। কই রহিমকে? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক, তিনি হইলেন রহিম। এই রহিমের পরে, এই রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসে কেন গেলেন? রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন শব্দের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা সেই সোজা দুনিয়া থেকে আখিরাতে চলে গেলেন কেন? এই কেন জবাব বুঝতে হলে, আগে বুঝতে হলে রহিম কাকে বলা হয় আর রহমান কাকে বলা হয়। এই রহমান রহিম কার নাম? বলেন রহমান রহিম কার নাম? দুটোটাই অর্থ হলো দয়াবান, অতি দয়াবান। বলেন দয়াবান। তার দুটোটার একই অর্থ, সেম সেম প্রায়। কিন্তু রহমান তাফসীরের কিতাবের ভিতরে লেখে রহমান আল্লাহ দয়াবান দুনিয়ার হাইসিয়তে। কিসের ক্ষেত্রে? দুনিয়ার হাইসিয়তে আল্লাহ রহমান, অর্থাৎ এই আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে সকলের উপরে আম। যে মানে না তার উপরও আল্লাহ দয়া করেন, যে আল্লাহকে মানে তার উপরও কি করেন? হিন্দুদের প্রতি আমার রবের দয়া আছে না নাই? খ্রিস্টানদের প্রতি দয়া আছে না নাই? আমাদের প্রতি দয়া আছে না নাই? কিন্তু রহিম আর রহমান আর রহিম পার্থক্য করলেন কেন? আল্লাহ বলেন রহমান যেটা দুনিয়ার জন্য, সবার জন্য ব্যাপক ছিল, আমি সবার জন্য আমি আম করে দিয়েছি। কিন্তু রহিম
কিয়ামতের দিন এটা আর কাজ হবে না। এই কিয়ামতের দিন আল্লাহ কাফেরদের জন্য কোনো দয়া দেখাবে না, ইহুদিদের জন্য কোনো দয়া দেখাবে না, খ্রিস্টানদের জন্য দয়া দেখাবে না। আল্লাহ তাআলার দয়া কিয়ামতের দিন শুধু থাকবে আপনার আর আমার মুসলমানদের জন্য। কোনো দয়া নাই। বিনা হিসেবে জাহান্নাম, তারা বিনা হিসেবে কি? তখন দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, কিন্তু মুসলমানদের প্রতি দয়া থাকবে। কি দয়া? নাফরমান, গুনাহগার, আমল কম গুনাহ বেশি, কয় না? আমল কম গুনাহ বেশি, তারপরও আল্লাহ তাআলা এরকম গুনাহগারদেরকে দয়া করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এটা কোন দিন? বলেন কোন দিন? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশ্ন করলেন মানির রহিম, রহিমকে তুমি কি চিনোনি? তখন বান্দা আপনি জবাব দেন, হ্যাঁ আমি তো আমার রহিমকে চিনি, যিনি শেষ দিবসের মালিক, আর যিনি যেই জিনিসের মালিক হয় তার জন্যই অন্যের প্রতি দয়া করা সহজ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি মালিক না হইলে তো আরেকজনের প্রতি কি করতে পারবেন না? দয়া। এই জন্য আল্লাহ তাআলার দয়া রহিমটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। এই জন্য বান্দাও স্বীকৃতি দিয়ে দেয় মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক তিনি, তিনি হইলেন রহিম। এখন বান্দা সুন্দর করে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত বান্দা আর আল্লাহ তাআলার ভিতরে গায়েবের একটা সম্পর্ক ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই কথাটা বলে তখন বান্দা আর গায়েবের মধ্যে থাকে না, আল্লাহ আর বান্দার মধ্যে গায়েবের সম্পর্ক থাকে না, অদৃশ্যের সম্পর্ক থাকে না, বান্দার আল্লাহর সম্পর্কটা হাজিরের মধ্যে হয়ে যায়। বান্দা নিজেও আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ বলেন। কই কেমনে বুঝলাম? কই শব্দ দেখলেই বোঝা যায়। এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, এতক্ষণ পর্যন্ত কি ছিল? তিনি আর আল্লাহ। প্রশ্ন করছেন রহমানকে, কই যিনি রহিম, এই কাজ এই কাজ। তিনি আর যিনি কার ক্ষেত্রে ব্যবহার হয়? অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। যে মানুষ অদৃশ্য থাকে তার ক্ষেত্রে শব্দ প্রয়োগ হয় তিনি আর, আর তুমি আর আপনি ব্যবহার হয় কার ক্ষেত্রে? হাজিরের ক্ষেত্রে। আমি আপনাকে বলতেছি আপনি, তার মানে আমি আপনাকে দেখতেছি, আর আপনাকে যদি না দেখতাম তাহলে বলতাম অমুক সাহেব। কথা বুঝাইতে হবে। এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে এখন তিনি আর যিনি থেকে এটা নাই, এখন আইসা হাজিরের ভিতরে। এখন বান্দা কয় ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, বান্দা বলে ওয়া ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, তার মানে বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে। আল্লাহু আকবার। বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে, এই জন্য কই তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই, কারণ গোলামি যখন তোমার, তার সাহায্য তো দিবা তুমি। সারাদিন তোমার কাজ করেছি, পারিশ্রমিকটা তুমি দিবা, অন্য কেউ দিবে না। আমি আপনার গোলামি করেছি, দিন শেষে পারিশ্রমিকটা আপনি আমাকে দিবেন, আরেকজনে দিবে না। এই জন্যে বান্দা বলেন ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তখন প্রশ্ন করে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি সাহায্য চাও? কি চাও? আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে বলো না রে বান্দা, কি চাও, কি আবদার, কি দরখাস্ত তুমি করবা? তখন বান্দা বলে আল্লাহ সুযোগ যখন দিয়েছো, তার মানে আমার দরখাস্তটাও তুলে ধরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিছু চাই না, সিরাতে মুস্তাকিমটা চাই। সিরাতে মুস্তাকিম তুমি আমাকে দান করো, সিরাতে মুস্তাকিম চাই। মুসলমান ভাইরা আমার কথা বুঝবেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, আপনাকে প্রশ্ন করেছে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি চাও?
বান্দা তখন গাড়ি চাই না, বাড়ি চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না। স্যার আপনি তো তখন বলতে পারতেন, কারণ আপনার আমার এত ক্ষুধা, এত ক্ষুধা, টাকা দিয়ে পেট ভরে না। কথা বলেন, টাকা দিয়া ভাই, টাকা দিয়ে কি আমাদের পেট ভরে? টাকা দিয়ে পেট ভরে না, কারণ ক্ষুধা তো অনেক। ফ্ল্যাট 2টা হয়েছে, আরেকটা লাগবে। গাড়ি 3টা হয়েছে, আরেকটা লাগবে। কথা বলেন, ডুপ্লেসিস বাড়ি 2টা হয়েছে, আরেকটা লাগবে। হ্যাঁ, এমপি হয়েছি, মন্ত্রী হইতে হয়েছে, মন্ত্রী হয়েছি, প্রধানমন্ত্রী হইতে ক্ষমতা লাগবে। অবস্থা না? এত চাওয়া পাওয়া আপনারা আমার, কত কিছু চাওয়া পাওয়া। কোন নেতাও তো কয় না আমার প্রধানমন্ত্রী বানায় দেয়। কি নেতায় নামাজ পড়ে না? পড়ে না? আর বছরে একদিন হলে তো পড়ে, সপ্তাহে একদিন হলে তো পড়ে। তো ওই নেতা কি, যখন ওই নেতারা যখন প্রশ্ন করে আল্লাহ মা তাস্তাহিন, এই কি চাস, তোর নেতা কি কয়, আল্লাহ আমার সিরাতে মুস্তাকিম দিও না, ওই প্রধানমন্ত্রী বানাই দাও? বলে? বলে না। তাহলে সবাই আপামর জনতা, বৃদ্ধ, মহিলা, জোয়ান, যৌবন যা আছে, ধনী গরিব যা আছে, সব কেউ বলে না আল্লাহ দেও। আমি নিজেও তো আল্লাহরে কই না যে আল্লাহ তুমি আমার মাদ্রাসার জায়গাটা দিয়ে দাও। কথা বুঝে নেন। এত দোয়া করতেছি, এত দোয়া করতেছি, কিন্তু যখন আমি ইহদিনাস সিরাতাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত আসি, তখন আল্লাহ তো আমাকেও প্রশ্ন করে। কি করে না? সমস্ত বান্দাকেও তো কি করে? প্রশ্ন করে। তো আমার এত চাওয়া পাওয়া, দিনের এত আকাঙ্ক্ষা যে আল্লাহ তুমি আমাকে মাদ্রাসার একটু জায়গা দাও, আমার একটা মাদ্রাসার একটু জায়গা দাও। অনেক আকাঙ্ক্ষা, স্বপ্ন, কিন্তু স্বপ্নটাও তো কখন চাই না। কথা বুঝাইতে পারি? আমি আমার নিজেরটা বললাম। তাহলে কেউ কোনো সময় ওই কথা বলে না। কেউ এক কথা কোন যেটা অবিবাহিত যুবক যেটি আছে এটাও কয় না যে আল্লাহ আমার একটা সুন্দরী একটা বউ দাও। কি বলে? এটা তো খুব মারাত্মক জিনিস। কারণ সুন্দর নেককার বউ এর চাইতে উত্তম নিয়ামত পৃথিবীতে আর একটাও নাই। রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন বান্দার জন্য আল্লাহ যাকে একটা নেককার স্ত্রী দিয়েছেন, সে সবচেয়ে বড় উত্তম নিয়ামত পেয়েছে। এত সুযোগ পাওয়ার পরেও কয় না যে আল্লাহ সুন্দরী একটা বউ দাও, কিচ্ছু কয় না। কি কয়? ইহদিনাস সিরাত, বলেন না? কি বলেন? আবার জবান করে ইহদিনাস সিরাতাল, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। কি সিরাতে মুস্তাকিম? এটা কেন? সবার চাওয়া পাওয়া এখানে এক কেন? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেন উল্লেখ করেছেন এর চাওয়া পাওয়াটা হলো এর জন্য। আচ্ছা বলেন, এক্সাম্পল, এখানে তো অনেক পুলিশ ভাইরা আছে। আচ্ছা, কাউকে যদি পুলিশে যদি ধইরা